পবিত্র কোরআনের বর্ণনা অনুসারে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ না করায় অনেক জাতি রাতারাতি ধুলোয় মিশে গেছে। এর মধ্যেও 6টি জাতি সম্পর্কে আজকের ভিডিওটিতে আলোচনা করব। 1 নম্বরে মাদাইন সম্প্রদায়। হজরত সোহাইব আলাইসাল্লাম প্রেরিত হয়েছিলেন মাদাইন সম্প্রদায়ের কাছে। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের তৃতীয় স্ত্রী কাতুরার ঘরের পুত্র মাদাইনের বংশধর। ধারণা করা হয় বর্তমানের সিরিয়ার মুয়ান নামক স্থানে কওমে সোহাইবের বসবাস ছিল। মাদাইনবাসী পার্থিব লোভ লালসার মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম দিয়ে মানুষের হক আত্মসাৎ করত। দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ ও মজুতদারির মতো জঘন্য অন্যায় কাজ তাদের সমাজের মধ্যে বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়ে। এসব পাপে তারা এমনভাবে লিপ্ত ছিল যে তারা কখনো মনে করতো না যে এসব কাজ অত্যন্ত জঘন্য বা গর্হিত, বরং তারা এসবের জন্য গর্ববোধ করত। মাদাইন সম্প্রদায় সুপথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা সোহাইব আলাইসাল্লামকে তাদের কাছে পাঠান। হজরত সোহাইব আলাইসাল্লাম সর্বপ্রথম তাদের তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদের বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তাওহীদের দাওয়াত দেওয়ার পরপরই হজরত সোহাইব আলাইসাল্লাম তাদের ওজনে কম দেওয়ার জন্য জঘন্য মানসিকতাকে ত্যাগ করার উপদেশ দিলেন। তিনি তাদের ওজনে কম না দেওয়ার অনুরোধ জানালেন। তিনি আরও বললেন, আজ আমি তোমাদের সচ্ছল ও ভালো অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেষ্টনকারী দিনের আযাবের বিষয়ে উদ্বিগ্ন। হে আমার কওম, ওজনে কম দিও না এবং লোকদের সঙ্গে প্রতারণা করো না, আর সমাজের বুকে ঝগড়া বিবাদ সৃষ্টি করো না। এ থেকে বোঝা যায় ওজনে কম দেওয়া যেমন হারাম, তেমনি অপরের অধিকারের হস্তক্ষেপ করাও হারাম। হজরত সোহাইব আলাইসাল্লাম তাদের আরও উপদেশ দিলেন, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে তাদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য রাস্তাঘাটে ওত পেতে অপেক্ষা করো না। কিন্তু উপদেশের বিনিময়ে কেবলই উপহাস পরিহাস পেয়েছেন সোহাইব আলাইসাল্লাম। অবশেষে তারা যখন সীমালঙ্ঘন করে ফেলল, তখন আল্লাহ তাআলার গজব এসে গেল। কয়েকদিন তাদের অঞ্চলে প্রচণ্ড গরম পড়ল। গরমে তারা ছটফট করতে লাগলো। অতঃপর কাছাকাছি একটা ময়দানের উপর গাঢ় মেঘমালা দেখা দিল। ময়দানের মেঘের ছায়া পড়ল, শীতল বাতাস বইতে লাগলো। এলাকার সবাই ওই ময়দানে উপস্থিত হলো। বলতে লাগলো, এই মেঘ থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হবে। কিন্তু তাদের উপর অগ্নিবৃষ্টি শুরু হলো, আর নিচের দিকে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প। ফলে সবাই সেখানে ধ্বংস হয়ে গেল। নাম্বার 2, হুদ আলাইসাল্লামের আদ জাতি। এটা সম্পর্কে হয়তো আপনি আগে শুনেছেন। আদ জাতির লোকেরা ছিল উন্নত নির্মাণ শিল্পে, তারা ছিল জগৎ সেরা। তারা সুরম্য অট্টালিকা ও বাগান তৈরি করত। তাদের তৈরি ইমারত এর মতো অনিন্দ্য সুন্দর শহর পৃথিবীর আর কোথাও ছিল না। তারা অঙ্কন শিল্পেও ছিল দক্ষ। জ্ঞান বিজ্ঞানে তারা যেমন অগ্রসর ছিল, তেমনি সংস্কৃতিতেও অনন্য। শুরুর দিকে আদ হজরত নূহ আলাইহিস সালামের ধর্মমত মেনে চলত। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত। কিন্তু কালক্রমে তারা আল্লাহকে ভুলে যেতে শুরু করে। তারা মনে করত তাদের সব অর্জন স্বীয় যোগ্যতায়। আদরা ভুলে গেল যে আল্লাহ বা স্রষ্টা বলতে কেউ আছেন। তাদের যোগ্যতা ও দক্ষতা যে আল্লাহই তাদের দিয়েছেন, তাও তারা বেমালুম ভুলে গেল। ফলে তারা অহংকারী হয়ে উঠল এবং সত্যিকারের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ল। আদ জাতির লোকদের সতর্ক করার জন্য আল্লাহ হজরত হুদ আলাইসাল্লামকে দুনিয়ায় পাঠালেন। হজরত হুদ আলাইসাল্লাম আদ জাতির লোকদের গর্ব পরিত্যাগ করার আহ্বান জানালেন এবং আল্লাহর ইবাদত করার উপদেশ দিলেন। আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনার কথাও বললেন। হজরত হুদ আলাইসাল্লাম বললেন, তোমরা মজবুত অট্টালিকা বানিয়েছ এজন্যে যে তোমরা এখানে চিরকাল থাকবে। তোমরা যখন তোমাদের দুর্বলের উপর জুলুম করো, তখন তোমরা স্বৈরশাসকের মতো বর্বর আচরণ করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে মান্য করো। কিন্তু লোকেরা হুদ আলাইহিস সালামের কথা শুনল না, বরং
বরং তারা তার কথা প্রত্যাখ্যান করল, তাকে বোকা ও মিথ্যাবাদী বলে গালাগাল দিল। নবীর প্রতি এরূপ অন্যায় আচরণের আল্লাহ অসন্তুষ্ট হলেন। ফলে আদদের এলাকায় দেখা দিল প্রচণ্ড খরা। এতে 3 বছর তারা দুর্ভিক্ষের মধ্যে কাটালো। তারপরও তাদের সব চরিত্রে কোনো পরিবর্তন হলো না। এবার সেখানে শুরু হলো ভয়ানক ঝড়। এই ঝড় 7 রাত ও 8 দিন ধরে চলল। ফলে গোটা আদ এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হলো। আল্লাহ তার রহমতে হযরত হুদ আলাইহিস সালাম ও তার অনুসারীদের রক্ষা করলেন। নাম্বার 3, লূত আলাইহিস সালামের জাতি। বিকৃত পাপাচারে অভ্যস্ত হয়ে উঠেছিল লূত আলাইহিস সালামের জাতি। ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে এই জাতিটির বসবাস ছিল। এই জাতির কেন্দ্রীয় শহর ছিল সাদুম নগরী। সাদুম ছিল সবুজ শ্যামল এক নগরী, কারণ এখানে প্রাণীর পর্যাপ্ত সরবরাহ ছিল। ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর এবং শস্যে ভরপুর। এমন প্রাচুর্যময় জীবনযাত্রার বেপরোয়া করে তোলে তাদের। শুধু তাই নয়, পৃথিবীতে তাদের মধ্যেই সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয়। ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত। অবশেষে একদিন আল্লাহর গজব নাজিল হয় ওই পাপাচারী জাতির বিরুদ্ধে। তাদের উপর মহাপ্রলয় নেমে আসে। এক শক্তিশালী ভূমিকম্পে পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয়। ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি আছড়ে পড়ে। পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে। ওই মহাপ্রলয়ের হাত থেকে কেউই রেহাই পায়নি। ওই জনপদের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। লূত আলাইহিস সালামের জাতির ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত নামে খ্যাত। এটি ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী স্থানে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে এটি। জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু। এর প্রাণীতে তেল জাতীয় পদার্থ বেশি। এতে কোনো মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণীও বেঁচে থাকতে পারে না। এ কারণে একে মৃত সাগর বলা হয়। সাদম উপসাগর বিশিষ্ট এলাকায় এক ধরনের অপরিচিত উদ্ভিদের বীজ পাওয়া যায়। সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলাবালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর গন্ধক পাওয়া যায়। এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ। 1965 সালের ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী একটি আমেরিকান দল ডেড সির পার্শ্ববর্তী এলাকায় এক বিরাট কবরস্থান দেখতে পায়, যার মধ্যে 20,000-এরও বেশি কবর আছে। এটি থেকে অনুমান করা হয় কাছেই কোনো বড় শহর ছিল, কিন্তু আশেপাশে এমন কোনো শহরের ধ্বংসাবশেষ নেই যার সন্নিকটে এত বড় কবরস্থান হতে পারে। তাই সন্দেহ প্রবল হয় এটি যে শহরে কবরস্থান ছিল তা সাগরে নিমজ্জিত হয়েছে। সাগরের দক্ষিণে যে অঞ্চল রয়েছে তার চারদিকেও ধ্বংসলীলা দেখা যায়। জমিনের মধ্যে গন্ধক, আলকাতরা, প্রাকৃতিক গ্যাস এত বেশি মজুদ দেখা যায় যে এটি দেখলে মনে হয় এখানে একসময় বিদ্যুৎ পতনে বা ভূমিকম্পে গলিত পদার্থ বিস্ফোরণে এখানে এক জাহান্নাম তৈরি হয়েছিল। নাম্বার 4, সালেহ আলাইহিস সালামের সামুদ সম্প্রদায়। সামুদ জাতি ছিল সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী। আদ জাতির পর তারাই ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী জাতি। কিন্তু তাদের জীবনযাপনের মান ততটাই উচ্চ শিখরে পৌঁছেছিল, মানবতা ও নৈতিকতার মান ততটাই নিম্নগামী ছিল। একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথর খোদাই করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল, অন্যদিকে সমাজে কুফর ও শিরক পৌত্তলিকতার প্রসার ঘটছিল। অন্যায় ও অবিচারের সমাজ জর্জরিত হতে থাকে। সমাজে চরিত্রহীন লোকেরা নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। হযরত সালেহ আলাইহিস সালামের সত্যের দাওয়াত দিয়েছেন। তাতে এখানে হিজর ছিল সামুদ জাতির কেন্দ্রীয় আবাসস্থল। হিজর নামে একটা স্থান ছিল, যেটা ছিল সামুদ জাতির কেন্দ্রীয় আবাসস্থল। এর ধ্বংসাবশেষ মদিনার উত্তর ও পশ্চিমে অবস্থিত। বর্তমান শহর আল ওলা থেকে কয়েক মাইল ব্যবধানে তা দেখা যায়। সালেহ আলাইহিস সালামের জীবন তাদের হেদায়েতের পথে আনার চেষ্টা করেছেন। এতে অল্প কিছু সঙ্গী ছাড়া গোটা জাতি তার অবাধ্যতায় থেকে যায়। এক পর্যায়ে তারা দাবি করে
আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী মাদি উট বের করে দেখেন। এটি দেখাতে পারলে আমরা আপনার উপর ঈমান আনবো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কুদরতে পাহাড় থেকে একটি অদ্ভুত রকমের মাদি উট বের হয়। তা দেখে কিছু লোক ঈমান আনে, কিন্তু তাদের সর্দাররা ঈমান আনেনি, বরং তারা সে মাদি উটকে হত্যা করে ফেলে। এতে সালেহ আলাইহিস সালাম তার জাতির উপর আল্লাহর আযাব নেমে আসার ঘোষণা দেন। তিনি তাদের সতর্ক করে দেন যে 3 দিন পর আল্লাহর আযাব তোমাদের ধ্বংস করে দেবে। নির্ধারিত সময়ে আসমানি আযাব এসে অবিশ্বাসীদের চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। ইরশাদ হয়েছে, তারপর সীমালঙ্ঘনকারীদের মহানাদ আঘাত করে, ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে, ধ্বংস হয়ে যায়, যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। উদ্ধত সামুদ্রাতির প্রতি হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশিয়ারি সত্যি বাস্তবায়িত হয়েছে। হঠাৎ একদিন প্রচণ্ড শব্দে ভূমিকম্পে তাদের নাস্তানাবুদ করে ফেলে। বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে যায়। অবশেষে তাদের অপমৃত্যু ঘটে। নাম্বার 5, নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালামের জাতি মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে সুদীর্ঘ জীবন দান করেছিলেন। তিনি প্রজন্মের পর প্রজন্ম মূর্তি পূজা ত্যাগ করতে বলছেন, কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়ার পরও তারা ঈমান আনেনি। তিনি তার জাতিকে সত্যের পথে আনতে দীর্ঘ 950 বছর নিরলস চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করে। তারা তাকে বলেছিল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমাকে মস্তিষ্ক চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। বহু চেষ্টায় অল্প সংখ্যক মানুষ তার পথে এসেছিল। তার সময়ে সমাজ ও রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা তার কথায় কর্ণপাত করেনি। নূহ আলাইহিস সালাম তাদের আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেন, তবু তাদের চৈতন্যোদয় হয়নি। অবশেষে আল্লাহর আযাব আসে, এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায়। এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল, যেই প্লাবন 1000 বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। তখন নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই শুধু রক্ষা পেয়েছিল। নাম্বার 6, মূসা আলাইহিস সালামের জাতি। ফেরাউন সম্পর্কে আপনারা অনেকেই জানেন। নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন। তার কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিল মূসা ও হারুন আলাইহিস সালাম। বিনিময়ে মূসা আলাইহিস সালামকে হত্যা করতে মনস্থির করে ফেরাউন। সদল বলে ফেরাউন একদিন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করে। 3 দিকে ঘেরাও হওয়া মূসার দলের সামনে ছিল উত্তাল সাগর। আল্লাহর হুকুমে সাগরের পথ সৃষ্টি হয়। নিজের দল নিয়ে মূসা আলাইহিস সালাম এই পথ দিয়ে সমুদ্র পার হয়ে যান, কিন্তু সাগরে ডুবে মারা যায় ফেরাউন। আল্লাহ তাকে পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন। 3000 বছরেরও বেশি সময় সাগরে নিমজ্জিত থাকার পরও তার লাশে কোনো পচন ধরেনি। জানা যায় 1898 সালে কিংস ভ্যালি থিবিসের দ্বিতীয় রামাসিসের পুত্র ও মহাযাত্রাকালীন ফেরাউনের মমি করা লাশ আবিষ্কার করা হয়। সেখান থেকে তা কায়রোতে নিয়ে যাওয়া হয়। 1907 সালে 8ই জুলাই মমিটির আবরণ অপসারণ করা হয়। কয়েকটি জায়গায় কিছু ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও মমিটি তখনও সন্তোষজনকভাবে সংরক্ষিত ছিল। তার গলা থেকে মাথা পর্যন্ত উন্মুক্ত অবস্থায় রেখে অবশিষ্ট দেহ কাপড়ে ঢাকা অবস্থায় দর্শকদের দেখার জন্য কায়রো জাদুঘরে রাখা আছে। ঐতিহাসিক চিহ্ন দ্রব্য সংরক্ষণ করা মানুষের স্বাভাবিক কর্তব্য, কিন্তু এ মমির ক্ষেত্রে সেই কর্তব্য অনেক বেশি বড় ও ব্যাপক হয়ে দেখা দিয়েছে। কারণ এই মমি হচ্ছে এমন একজনের লাশ, বাস্তব উপস্থিতি, যে মূসা আলাইহিস সালামকে চিনত, তারপরও সে তার হিদায়াত প্রত্যাখ্যান করেছিল। আত্মরক্ষার্থে পলায়নকালে মূসার প্রচ্ছদাপন করেছিল এবং সেই প্রক্রিয়ায় প্রাণ হারিয়েছে। আর কোরআনের বর্ণনা অনুযায়ী তার লাশ পরবর্তী সময়ে মানুষের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহর হুকুমে তা ধ্বংস থেকে রক্ষা পেয়েছিল। সিনাই উপদ্বীপের পশ্চিম সাগর তীরে, যেখানে ফিরআউনের লাশ সাগরে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল, আজ জায়গাটি অপরিবর্তিত আছে। বর্তমানে এই জায়গার নাম জাবালে ফেরাউন বা ফেরাউন পর্বত।
এরই কাছাকাছি আছে একটি গরম পানির ঝর্ণা। স্থানীয় লোকেরা এর নাম দিয়েছে হাম্মামে ফেরাউন। এর অবস্থান স্থল হচ্ছে আবু জানিমের কয়েক মাইল উপরে উত্তরের দিকে। তো ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। পূর্বে আমাদের অনেক জাতিকেই আল্লাহ তাআলা ধ্বংস করেছে তাদের গোত্রীয় কিছু পাপ, কিছু অন্যায় কাজের জন্য। তো এ থেকে আমরা যেটা বুঝতে পারি আর কি, বর্তমানে আমাদের যে জেনারেশন কোন পথে যাচ্ছে, কোন দিকে গেলে কি হবে, আমরা ইতিহাস থেকে তা শিক্ষা নিতে পারি।